যারা লাল সন্ত্রাস আমরা বলে থাকি, এটা তাদের মূলত বৈশিষ্ট্য। আমাদের স্ট্যান্ড এটাই যে বাংলাদেশ থেকে চিরতরে এই অসুস্থ কালচার, সহিংস রাজনীতি বন্ধ হয়ে যাক। শিক্ষার্থীদের জন্য বৈধ প্ল্যাটফর্ম থাকবে, তারা সেখানে গিয়ে তাদের সমস্যাগুলো তারা সমাধান করবে। সব জায়গায় আমাদের প্রায় 234 জন ভাইকে শহীদ করা হয়েছে এভাবে। ক্যাম্পাসে শুধুমাত্র শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা থাকতে পারে এবং সেটা অবশ্যই হবে ছাত্র সংসদের ভিত্তিতে। দেখুন, সহিংসতা যে রাজনীতির কথা আমরা বলি, এটা বামদের কালচার, যারা লাল সন্ত্রাস আমরা বলে থাকি, এটা তাদের মূলত বৈশিষ্ট্য। দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সব জায়গায় আমাদের প্রায় 234 জন ভাইকে শহীদ করা হয়েছে এভাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1982-তে একদিনে 4 জন ভাইকে আমাদের শহীদ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ আব্দুল মালেককে হত্যা করা হয়েছে। এভাবে গ্র্যাজুয়ালি দেখবেন এখন পর্যন্ত বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতা বন্ধ হয়নি। এই যে রিসেন্ট তেজগাঁও কলেজে আপনি দেখবেন যে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, এবং এখানে দেখবেন যে এটা তদন্ত হচ্ছে না, রিপোর্টও হচ্ছে না, এবং কোনো বিচারও এখন পর্যন্ত হয়নি এগুলো। তো আমরা বরাবরও চেয়েছি যে ক্যাম্পাসে শুধুমাত্র শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা থাকতে পারে এবং সেটা অবশ্যই হবে ছাত্র সংসদের ভিত্তিতে। তাদের পলিটিক্যাল পার্টিগুলো যেমন করে তাদের একটা কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দিষ্ট প্যারামিটার থাকে, ছাত্র সংগঠনগুলো তাদের কার্যক্রমগুলো ছাত্র সংসদের মাধ্যমে পরিচালনা করবে এবং এর বাইরে যারা থাকবে তারা শুধুমাত্র শিক্ষাবান্ধব কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবেন, এমন হওয়া দরকার। এর বাইরে সহিংসতা কখন হয়? যখন পলিটিক্যাল পার্টির বড় একটা অ্যাসাইনমেন্ট আমাকে পালন করতে হয়, যখন জোরপূর্বক আমাদের পলিটিক্যাল পার্টি স্ট্যান্ডকে ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া হয়, তখন আলটিমেটলি মূলত একটা ব্যাকফায়ার করে। শিক্ষার্থীরা যখন এটা মেনে নেয় না, তখন দেখা যায় পলিটিক্যাল পার্টির একটা পাওয়ার ইউজ করে, বড় দলের তকমা ইউজ করে, অথবা আমার পেশি শক্তি দেখিয়ে ল্যাঠেল বাহিনী হিসেবে তখন ক্যাম্পাসে মূলত বলটা প্রয়োগ করার ফলে এই সহিংসগুলো ঘটে থাকে। আপনি দেখবেন 5 আগস্টের পর এখন পর্যন্ত ক্যাম্পাসগুলোতে সহিংসতার ঘটনা ঘটে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি রয়েছে। আমরা বরাবরও চেয়েছি যে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চালু হোক এবং ক্যাম্পাস থেকে সকল ধরনের সহিংস কার্যক্রম বন্ধ হোক এবং শিক্ষার্থীদের একটা বৈধ প্ল্যাটফর্ম থাক, যার মাধ্যমে শিক্ষার্থীরা অধিকার আদায়ের কাজ করতে পারবে। কোনো পলিটিক্যাল পার্টির কাছে হাত পাততে হবে না, কোনো নেতার পিছনে ঘুরে ঘুরে বড় ভাই কালচার তৈরি করতে হবে না, গেস্ট রুম কালচার তৈরি করতে হবে না। শিক্ষার্থীদের জন্য বৈধ প্ল্যাটফর্ম থাকবে, তারা সেখানে গিয়ে তাদের সমস্যাগুলো তারা সমাধান করবে। এই জন্য আমরা বরাবরই চেয়েছি সহিংসতা মুক্ত, ছাত্র বান্ধবমূলক, ছাত্র কল্যাণমূলক একটা প্ল্যাটফর্ম তৈরি হোক, যার নাম ছাত্র সংসদ, এটার মাধ্যমে পরিচালিত হোক। আমাদের স্ট্যান্ড এটাই যে বাংলাদেশ থেকে চিরতরে এই অসুস্থ কালচার, সহিংস রাজনীতি বন্ধ হয়ে যাক, শিক্ষাবান্ধব পরিবেশগুলো বজায় থাকুক এবং শিক্ষার্থীরা প্রাণ ভরে তাদের ক্যাম্পাসে নিঃশ্বাস নিক এবং তারা ভালো পড়াশোনা করে মেধার স্বাক্ষর রেখে দেশকে এগিয়ে নিয়ে যাক। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।